করতেছে মিক্স করে আবার আচ্ছা। এভাবে দুই হাতের সাহায্যে দুর্গন্ধযুক্ত স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে মচমচে নানা বয়সী মানুষের প্রিয় শীতকালীন নাস্তা গজা, খাজা, তিলের টপি, জিলাপি ও আমেত্তিসহ মুখরোচক সব বাহারি খাবার। কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই কারখানার শ্রমিকরা খালি হাতে মেখে মেখে তৈরি করা খাবার ডুবানো হয় কয়েক মাসের পুরনো পোড়া তেলে। কারখানার একপাশে গিয়ে দেখা যায় জমানো তেলে পড়ে আছে পোকামাকড়। একই সাথে মচমচে চানাচুর তৈরিতে মেশানো হয় ক্ষতিকারক বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল। আজ পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উত্তর মুসলিমপাড়া এলাকায় ব্যবসায়ী পিপল চন্দ্র মজুমদারের নাস্তা তৈরির কারখানায় গিয়ে দেখা যায় এমন অস্বাস্থ্যকর দৃশ্য। পুরো কারখানা ঘুরে পাওয়া যায়নি কোথাও কোনো সুরক্ষা সামগ্রী, এমনকি হাত ধোয়ার কোনো সাবানও। খালি হাতের সংস্পর্শে তৈরি করা এসব নাস্তা কতদিন ভালো থাকবে তার মেয়াদও ঠিক করে দেন কারখানার মালিক পিপল চন্দ্র মজুমদার। হাতে বানানো এসব নাস্তা তৈরিতে কেন ব্যবহার করা হয় পোড়া তেল, কেনই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, কিংবা কি রঙই বা ব্যবহার করা হচ্ছে? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, জেলা উপজেলা প্রশাসন কিংবা কোনো খাদ্য উৎপাদনের কোনো অনুমোদন লাইসেন্স আছে কিনা এমন প্রশ্নে কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি কারখানার মালিক পিপল চন্দ্র মজুমদার। এরকম তেল থাকে না তো আপনাদের। শুধুমাত্র ১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়েই বছরের পর বছর এই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানান ওই খাদ্য প্রস্তুতকারী অনুমোদনবিহীন কারখানার মালিক পিপল চন্দ্র মজুমদার। এই কারখানায় উপজেলা প্রশাসনের অভিযান প্রয়োজন বলছেন স্থানীয় এলাকাবাসী। শীত যতদিন আছে ততদিন মোটামুটি করতেছি আপনার ওগুলোর টেম্পার থাকে, মশমশা থাকে। মলাই তো আপনি যত ঠান্ডা পড়বে তত আপনাদের খাইতে মশমশা। তবে আমরা খাগড়াছড়ি থেকে HM আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।